হ্যালো ফ্রেন্ড, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই ভিডিওটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন তোলা। তো নবমীর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে, কারণ আমার একটু শরীরটা খারাপ, ওই জন্য এডিট করতে পারছি না। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো নবমীর দিন আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। এখন প্রায় রাত্রি 8টা, সাড়ে 8টা মতো বাজে। আমার মা এসছে আজকে আমাদের বাড়িতে। তো মাকে নিয়ে মা, দিদির মেয়ে, আমি আর তোমাদের দাদা 4জনা বেরিয়েছি। আজকে আর ছেলেকে নিইনি, যেহেতু আজকে নবমী। তো নবমীর দিন প্রচুর ভিড় হবে, ওই জন্য ছেলেকে বাড়িতে রেখে এসেছি। যে ও এখন একটু বড় হয়ে গেছে, তো ওকে কোলে নিয়ে হাঁটা যায় না অতটা। আর ও যে হেঁটে হেঁটে ঠাকুর দেখবে, অতটাও পারবে না হাঁটতে। আর প্রচুর ভিড় হবে আজকে, ওই জন্য এই যে যে প্যান্ডেলটা দেখলে, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে ওই প্যান্ডেলটা, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এখন চলে এসেছি আমরা হেলা পুকুরে। আজকে যে রুটে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, এই রুটে মোটামুটি 4টে কি 5টা ঠাকুর দেখতে পারবো। মানে একদিনে তো সব ঠাকুর দেখা সম্ভব না, ওই জন্য এক এক দিন এক এক দিকে ঠাকুর দেখি অল্প অল্প করে। এই করি, কাছের মানুষ তাই করে, আর দূর থেকে যারা আসে তারা একদিনে মানে সারা রাত ঘুরে ঘুরে ঠাকুর দেখে নেয়। তো এখন আমরা চলে এসেছি পালপাড়া। তো পালপাড়ার যে প্যান্ডেলটা তোমরা দেখছো, এটা হচ্ছে এই ছোট ছোট মূর্তিগুলো দেখছো। এই মূর্তিগুলো কিন্তু দূর থেকে দেখে আমিও ভেবেছিলাম যে ড্রয়িং করা, তোমরাও নিশ্চয়ই তাই ভাবছো, কিন্তু এটা ড্রয়িং করা নয়। এটা কি দিয়ে আঁকা বলো তো? এটা হচ্ছে, দেখো জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে পুরো পিন দিয়ে, ছোট ছোট পিন হয় না, সেই পিন দিয়ে দেখো পুরো মূর্তিটা বানিয়েছে। আর পিনের ওপরে গুনার তার হয়, সেই তারগুলো দিয়ে একটু কালো কালো করেছে। দেখে মনে হচ্ছে পুরো পেন্সিল দিয়ে ড্রয়িং করেছে, কিন্তু না। আর এই প্যান্ডেলের ভেতরের থিমটা করেছে একটা হসপিটাল টাইপের, দেখলেই বুঝতে পারবে তোমরা। তো চন্দননগরে মোটামুটি কাপড়ের প্যান্ডেল একটু কমই হয়। ম্যাক্সিমাম কি প্রত্যেকটা ক্লাবেই থিমের প্যান্ডেল করে, কোনো না কোনো থিম করে। তো ওই জন্যই খুবই ভালো লাগে দেখতে। আর এই দেখো একটা পেশেন্ট শুয়ে আছে, এখানে স্যালাইন চলছে, ব্লাড চলছে, মানে হসপিটালে যেরকম হয় আর কি, সেটাই বানিয়ে রেখেছে। আর তোমরা যারা চন্দননগরের ঠাকুর দেখোনি তারা একবার দেখে নিও, আর যারা দেখেছো তারা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো রাস্তায় যেতে যেতে দেখো এই লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, সং সেজে দাঁড়িয়েছিল, এদের কি বলে আমি জানি না। তো ওনার সাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম। উনি জিজ্ঞাসা করছে ভিডিও চলছে, আমি বললাম হ্যাঁ, ওই জন্য একটু হাই করে দিল তোমাদেরকে, দেখেছো? তো তারপরে আমরা চলে এসেছি সন্তান সংঘ। আর এই যে যে একটা ক্লাব, সন্তান সংঘ ক্লাব, এই ক্লাবে প্রত্যেক বছর এমন এমন থিম করে না, মানে থিমগুলো অনেক মানে শিক্ষণীয় বিষয় নিয়ে থিম করে। এবছরও দেখো যে থিমটা করেছে, এটা হচ্ছে সেই আগেকার দিনে যে বাল্যবিবাহ, বিধবা বিবাহ হতো না, মানে সেই পণ দেওয়া নেওয়া নিয়ে, সেই সমস্ত নিয়ে কিছু মানে থিম করেছে। আর ভেতরে যে ড্রয়িংগুলো করেছে, এগুলো হচ্ছে উল দিয়ে আঁকা, মূর্তিগুলো উলের, দেখো ওই যে উপরে নিচে যে মূর্তিগুলো করেছে এগুলো সব উলের। ওগুলো হচ্ছে আমাদের পৃথিবীতে যত বিখ্যাত বিখ্যাত মানে নারী পুরুষ আছে তাদেরকে ছবি এঁকে রেখেছে উল দিয়ে। আর প্রত্যেকটা ছবির নিচে লেখা আছে কে কিসে বিখ্যাত, মানে কে কী কাজ করে বিখ্যাত হয়েছে সেগুলোই লেখা আছে। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা একটু কমেন্টে জানিও, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।